وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর ভিতরে কোনো ধরনের কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, এত শত্রুতা আমি করলো তারপর নবী বলে ঠিক আছে জানাজা পড়াইয়া দিব। যেই কইছে জানাজা পড়াইয়া দিব, আব্দুল্লাহ প্রচুর চালু, একটা সেকেন্ডও দেরি করছে না, 1 সেকেন্ডও নবীর সামনে দাঁড়াইছে না। নবী বলছে আমি জানাজা পড়াইয়া দিব। একটা দরমাইরা মদিনার অলিতে গলিতে গিয়া প্রচার করতে লাগলো, তোমরা কারা গো, আমার বাবার জানাজা কিন্তু রাহমাতাল লিল আলামিন পড়াবে। গোটা মদিনার অলিতে গলিতে যখন প্রচার হয়ে গেল নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, মদিনার মানুষও আশ্চর্য হয়ে গেছে। এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে রে জানাজা পড়াবে? সমস্ত সাহাবীদের কানে কানে খবর পৌঁছে গেছে। এদের মধ্যে 1000 মুনাফিক, তাদের কানেও পড়ছে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা আমাদের লিডার ছিল, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে মুহাম্মদের বিরোধিতা করলাম, সেই লিডার মারা গেল আর জানাজা পড়াবে বিশ্বনবী। জানাজা দেখা দরকার। তারাও গেছে জানাজার মাঠে, জানাজা পড়ার লেগে না দেখার লেগে? জানাজা দেখার জন্য তারাও গেল। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিল নবী যেহেতু জানাজা পড়াবে তাই আমাদের যাওয়াই লাগবে। সমস্ত সাহাবীরার আনাগোনা শুরু হয়ে গেল জানাজার মাঠে, প্রচুর সাহাবীদের উপস্থিতি। অন্যদিকে হযরত ওমর খানে গেছে যে মুনাফিকের জানাজা নবী পড়াইবে। ওমরের মেজাজ গরম হয়ে গেছে, সাথে সাথে ওমর দৌড়াই গিয়া গেছে কোথায়? জানাজার মাঠে। ওমরের টার্গেট হলো না, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইতে পারে না। খুব রাগ নিয়ে গেছে যে না, সম্ভব না। নবীর কাছে গিয়া নবীরে নিষেধ করবে এই সিদ্ধান্তে নবীর কাছে গেছে, গিয়া আবার থেমে গেছে। তাইমা চিন্তা পড়ে গেল, আমি যদি নবীরে বলি জানাজা পড়াইয়েন না, তাহলে আমি ওমরের পক্ষ থেকে নবীরে আদেশ করা হয়। আমি ওমর তো নবীরে আদেশ করতে পারি না, জানাজা নিষেধ করলে আল্লাহ করবে, আমার তো এই অধিকার নাই। নবীরে আমার নিষেধ করার কোনো ক্ষমতা আমি ওমরের নাই। তবে ওমরের সহ্য হচ্ছে না, টাটকা একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, কেমনে রে আমি এটা বরদাস্ত করি। এখন নবীরে নিষেধ করবে, ওমর এটাও পারতেছে না, ওমর সহ্য করতে পারতেছে না। গোটা জানাজার মাঠে লোকে লোকারণ্য হয়ে গেছে। হযরত ওমর পেরেশানির মধ্যে পড়ে গেছে, আসমানের দিকে তাকায় আর বলে মালিক, এই লোকটা আমার নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে, তার কারণে বহু সাহাবী শাহাদাত বরণ করছে। আল্লাহ এমন একটা ব্যক্তির জানাজা আপনার বন্ধু পড়াবে, কেন গো আমি ওমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়েছে। ডাইরেক্ট তো নিষেধ করা যায় না রে, কিন্তু একটা আয়াত স্মরণ হয়ে গেছে। এখন ওমর ওই আয়াতটা জুড়ে 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 নবীর সামনে পড়তেছে। ডাইনে যায় পড়ে, বামে যায় পড়ে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ডাইনে যায় হযরত ওমর বারবার নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে আর আয়াত পড়তেছিল, জোরে জোরে পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। বারবার যখন আয়াত পড়তেছিল, ওমর তো ডাইরেক্ট নিষেধ করতে পারে না, পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু আয়াতটা জোরে জোরে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আয়াত জোরে জোরে পড়ার কারণে নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। একটা সময় নবী বলেন, ওমর রে কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান
فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আল্লাহ নবী বলে উমর রে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি আমার আল্লাহ আমি নবীর দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না কথা কি বুঝতেছে উমরের কথা হলো পয়গম্বর আপনি তো বুঝছেন আমি কেন আয়াত পড়তেছি যেখানে আল্লাহ আয়াত দিয়া নিষেধ করছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আপনি নবীর দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না সেখানে আপনি কেমনে গো দাঁড়াইয়া মুনাফিকের জানাজা পড়াইতেছেন আল্লাহর নবী বলেন ওমর এই আয়াতের মধ্যে কোথাও তো নামাজের কথা নিষেধ নেই সুবহানাল্লাহ ওমর নবীর আয়াত শুনাইতেছে যেন নবী না জানাজার নামাজ বন্ধ করে দেয় আর পয়গম্বর বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না কিন্তু আয়াতের ভিতরে জানাজার নামাজ নিষেধ একবারও আল্লাহ বলে নাই হযরত ওমর আসমানের দিকে তাকায় বলে মালিক আমার যতটুকু ক্ষমতা ছিল আমি আপনার পয়গম্বরকে বারবার আয়াতটা শোনায়া দিলাম কিন্তু আপনার পয়গম্বর বলে এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই বাস্তবতা হলো আসলেই তো সত্য এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই কিন্তু ওমরের ব্যথা হলো আমি চাই না এই মুনাফিকের জানাজা আমার নবী পড়া এটা আমি বরদাস্ত করতে পারি না তাই তো ওমর আসমানের দিকে তাকায় বলে মালিক নামাজটা বন্ধ করে দেন সুবহানাল্লাহ বারবার আসমানের দিকে তাকায় ওমর বলে মালিক নামাজটা বন্ধ করে দেন নামাজটা বন্ধ করে দেন ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আল্লাহর দিকে বলে মালিক এত বড় দুশমনের জানাজা নবী পড়াবে আমি এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না আল্লাহ জানাজার নামাজ বন্ধ করে দেন কিন্তু আয়াত নাজিল হয় না ওমরও চতুর্দিকে তাকাইতেছে আর ওই আয়াত বারবারই পড়তেছে নবী যেন বারবার পড়ার কারণে জানাজা বন্ধ করে দেয় এর পর নবী জানাজা বন্ধ করে নাই হঠাৎ করে নবী গিয়া জানাজার মাঠে দাঁড়ায়া গেছে দাঁড়াইয়া পয়গম্বর দাঁড়াইয়া বলতেছে কাতার সোজা করো ওমর বারবার আসমানের দিকে তাকায় মনে করছে এই তো জিবরাইল আসতেছে নামাজ বন্ধ করে দিবে কিন্তু নবী কাতারও সোজা করাইল ইমামতির মুসল্লায় নবী গিয়া দাঁড়ায়াও গেল দাঁড়াইয়া পয়গম্বর জানাজার নামাজ অলরেডি শুরু করে দিচ্ছে নামাজ শুরু করে দিল এমনকি নামাজ কমপ্লিট করে দিল নামাজ তো হয়েই গেল মুনাফিকের জানাজা হাজার হাজার সাহাবীদের উপস্থিতিতে নবী জানাজা কমপ্লিট করে দিছে উমরের মনটা বড় খারাপ মনের মধ্যে অনেক কষ্ট সবাই উমরের দিকে তাকায়া ছিল যে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া উমর কিছু বলতে পারবে এছাড়া কোনো সাহাবীর সাহস নাই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কথা বল যেই জায়গায় উমর কিছু বলতে পারে নাই সব সাহাবীদেরও কোনো বক্তব্য নাই কিন্তু উমরের মনটা বড় খারাপ কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায় আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ শেষ করে দিল এখানেই তো শেষ না হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে পয়গম্বরের মুখের থেকে একটু তুতু লামাইছে লামাইয়া মুনাফিকের মুখের মধ্যে নবীর তুতু লাগায়া দিছে সুবহানাল্লাহ বলবে আমার নবীর কত মায়া রে দুশমনের মুখে নবীর তুতু লাগায়া দিছে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে ঘটনা নবী জানাজা পড়াইলই বালা কিন্তু এখন তার মুখে কেন নবীর এত পবিত্র তুতু তার মুখে লাগাইছে এখানে নবী সাহাবীরা আশ্চর্য হইল কিন্তু এর থেকে বড় আশ্চর্যজনক ঘটনা নবী ঘটায়া দিছে নবীজি হঠাৎ করে মুনাফিকের লাশের সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া নবীর শরীরের একটা জুব্বা খুলে চাদরটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ নবীর চাদর পরায়া দিছে সুবহানাল্লাহ এই চিত্রটা দেখার পরে
উপস্থিত সাহাবীরা চিৎকার দেয়ার কান্দে আর বলে, হায় রে, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম। সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফালায়া দিছে গো, চিৎকার দিয়া বলে, হায় রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। সাহাবীদের কান্না শুরু করে দিল, আর বলতে লাগলো, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। নবীর একটা টাটকা দুশমন নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল। সাহাবীরা কান্নার রুল ফালায়া দিল। যুবক ভাইরা, নবীর জুব্বা সাধারণ জিনিস না। নবীর জুব্বার দাম আছে না নাই? কথা হয় না? আপনার আর কি ঘুমে ধরছে? আওয়াজ দিতে হবে, নবীর জুব্বা আমার জুব্বা আর বুজুর্গর জুব্বা এক না। নবীর জুব্বার বড় দাম। নবীর জুব্বা সাহাবী হইয়াও কেউ পাইল না, কিন্তু মুনাফিকের কাফনের উপরে নবীর জুব্বা। সাহাবীরা কান্না শুরু করে দিছে, হায় রে, আমার নবীর জুব্বার কত দাম। পাইল তো পাইল, একটা মুনাফিকে পাইল। কান্না যখন শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে শুনো, অস্থির হইও না। আমি তারে জুব্বা কেন দিলাম, মনোযোগ দিয়া শোনো। প্রথম তার মুখে তুতু দিলাম, যেন আমি নবীর তুতুর বরকতে তারে আমার আল্লাহ মাফ করে দেয়। তারপরে পয়গম্বর বলে শুনো, আমি তারে কেন জুব্বা দিলাম। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও মারা গেছে। আমি আমার সাহাবীদেরকে দাফন করার জন্য কাপন পড়াইতে গিয়া কাপন নাই। সাহাবীদের শরীরের জুব্বা কুলে কুলে এক একজন মুর্দাকে কাপন পড়ায়া দিতেছে, এছাড়া কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীর থেকে জুব্বা কুলে কুলে এক একজন শাহাদাত বরণকারীদেরকে কাপন পড়ায়া দেয়। সবার কাপন পরানো শেষ। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল মোটা স্বাস্থ্যবান। যুবক ভাইয়েরা, মোটা লম্বা হওয়ার কারণে যার তার জুব্বা নবীর চাচার শরীরে লাগে না। কোন সাহাবীর কাপড় ওনার চাচার শরীরে লাগে না। এখন কি করবে? কাপন তো নাই। নবীর পাশেই দাঁড়ায়া ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, যে মারা গেছে, হে দাঁড়ায়া ছিল। নবী বলেন, তখন আমি তাকায়া দেখি আমার চাচা যেমন লম্বা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও লম্বা। আমার চাচা যেমন মোটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও মোটা। আমি যখন তার দিকে তাকাইলাম, সে বুঝতে পারছে আমার শরীর মাপ দিয়া লাইছে হুজুরে। এখন সে শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমি নবী ঋণ থেকে মুক্ত হইলাম। সে আমার চাচারে কাপন পড়ায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমার শরীরের জুব্বাটা খুলে তারে কাপন স্বরূপ আমি পড়াইয়া ঋণ থেকে মুক্ত হইলাম। এই দৃশ্যটা যেমন সাহাবায়ে কেরামরা দেখছে, এমন 1000 মুনাফিকরাও দেখছে। কারণ মুনাফিকরা জানাজার মাঠে আসছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছে রে। তারাও কিন্তু এই দৃশ্যটা দেখছে, দেখা তাদের চোখ দিয়া পানি ছাইরা দিছে। আর বলতে লাগলো, হায় রে, জীবনটা বদ। যেই নেতার বক্তব্য শুই না আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিছি, যেই লোকটার বক্তব্য শুই না ইসলামের 12টা বাজাইছি, জীবনটা বর এত বিরোধিতা যার করলাম, সেই লোকটা দুশ্মনের প্রতি এত মায়া, নিজের তুথু আমার নেতার মুখে লাগাইছে, নিজের জুব্বা নেতারে পড়ায়া দিল। অথচ এই লোকটা এই লোকের কত না ক্ষতি করল। আমরা জীবনভর কার বিরোধিতা করলাম? নিজে তারা অনুতপ্ত,
নিজের চোখের পানি তারা নিজেরাই ফালায়। আর 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, কি করলাম, কার বিরোধিতা করলাম? আজকে যার বিরোধিতা করছি সেই নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়। নবীর আখলাক আর চরিত্র দেখে পাগল 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 হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আর আপনার নবীর চরিত্রটা ছিল আজিম চরিত্র। সুবহানাল্লাহ। বলুন কি চরিত্র? আজিম চরিত্র ছিল, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আজিম চরিত্র দিছে, আজিম চরিত্র, যার চরিত্রে তিল পরিমাণ কোনো স্পট নাই। জোরে জোরে কোন সুবহান। 1000 মুনাফিক নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে আর বলতেছে, কার বিরোধিতা করলাম? চোখের পানিগুলো ছেড়ে দিয়া পয়গম্বরের কাছে গিয়া দাঁড়াইছে 1000 মুনাফিক। পয়গম্বরের সামনে দাঁড়ায়া বলে, নবী গো, তাকাইয়া তাকাইয়া শুধু দৃশ্যগুলা দেখছিলাম। দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি আপনার এত মহব্বত হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার কত মায়ার মহব্বত। যেই নেতার আপনি কাপড় পরাইয়া দিলেন, যেই নেতারে তুতু লাগাইয়া দিলেন, সেই নেতার ওয়ার্ডারে আপনি নবীর বিরোধিতা করছি আমরা। এই নেতার ওয়ার্ডারে ইসলামের 12টা বাজাইছি। আপনার অনেক সাহাবী আমাদের কারণে বিপদগ্রস্ত হয়েছে। আজকে সেই নেতারে জুব্বা পড়াইয়া দিলেন, সেই নেতারে তুথু লাগাইয়া দিলেন। বুঝতে পারি নাই আপনার আখলাক দেখে আমরা পাগল হয়ে গেছি। আর একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মুনাফিক গুলি কালেমা পড়ে ঈমান আনছে রে। 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। বলুন মারা গেছে কয়টা? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন না? আওয়াজ না দিলে আমিও আওয়াজ বন্ধ করে দিই। এটা আপনার আর বক্তা না। আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি হলো জামালপুর, শেরপুর। দুই দেশের মানুষকে একরকম, তাহলে আমাদের তবিয়ত একরকম, আপনাদের আরেক রকম। আমাদের সিস্টেম হলো শ্রোতা কথা বলতে, নীরবতা পালন করলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। আর এত নীরবতা পালন করলে আমি বুঝুন যে আমার প্রতি বিরক্ত হইতেছেন। আমার আওয়াজ আস্তে আস্তে কমতে কমতে বয়ান ছেড়ে দিতেই হবে। যেখানে শ্রোতা নীরবতা, এখানে হইতো না, আওয়াজ দিতেই হবে। হ্যাঁ বলুন মরছে কয়টা? হ্যাঁ আওয়াজ দিতেই হবে। আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ বাড়িব। মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? 1000 কালেমা পড়ল, মরল 1 মুনাফিক। কালেমা পড়ল 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে আনন্দ, আনন্দ এই কারণে মরছে একটা, কালেমা পড়ছে 1000। সবার ভিতরে আনন্দ, উমরের ভিতরে এখন আনন্দ আসে নাই। কথা ইয়াদ রাখেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর দৃশ্য দেখে সবাই হাসি দিতেছে যে না মাশাআল্লাহ, এক মুনাফিক মরছে কিন্তু 1000 কালেমা পড়ে ঈমান আনছে। সবাই আনন্দিত হইলেও খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনের মধ্যে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ওনার কষ্ট হলো 1000 মুনাফিক দাঁড়াইয়া নবীরে জানাইলো শের নেতৃত্বে নবীর বিরোধিতা করছে। 1000 মুনাফিক নবীরে জানাইলো তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছে, সাহাবীরা শাহাদাত বরণ করছে। এত কিছু জানার পরেও নবী কেমনে রে জানাজা পড়াইলো? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ কেন জানাজা বন্ধ করলো না, এই নিয়েও হযরত উমর চিন্তায় আছে। জানাজা কেন বন্ধ করলো না? হযরত উমর এক জায়গায় চুপ করে বসা আছে, মনের দুঃখ লইয়া হযরত উমর নিজেই বসে রয়েছে। জানাজা শেষ, যার যার সবাই যাওয়া শুরু করছে। হঠাৎ করে হযরত উমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর
ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যাইতেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়াই আবার ওমর বলে, মালিক, এতক্ষণ না হয় আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এই আয়াত তো আপনি নাজিলই করছেন। জানাজা না হয় নিষেধ নাই, কিন্তু দোয়া যে নিষেধ এই ব্যাপারে তো স্পষ্ট দলিল কোরআনের আয়াত। আপনার বন্ধু যে জানাজা শেষ কবরের সামনে যাইতেছে, নির্ঘাত আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে, তো দোয়া না আপনি নিষেধ করলেন। ওমরের কথা বলো, দোয়া তো নিষেধ, আয়াত আছে, দলিল আছে, তাহলে এখন আল্লাহর নবী কেমনে মুনাফিকের কবরের সামনে যায়? মুনাফিকের কবরে যাওয়া মানে হলো মুনাফিকের জন্য নবী দোয়া করবে। কথা এখন ঠিক? উমর বলছে মহা মুসিবত, কোন এটা তো হওয়ার কথা না, এরকমটা তো হওয়ার কথা না। নবী কেমনে রে কবরের সামনে এখন যায়? ওমর খালি নবীর দিকে তাকায় যে কি করে কেন। এতক্ষণ বসা ছিল, হযরত ওমর দাঁড়াইছে কবরের কাছাকাছি, উমর দূর থেকে দৃশ্য দেখতেছে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক, বরদাস্ত করতে পারি না, যেই মুনাফিক আমার নবীর এত ক্ষতি করলো, আমি বরদাস্ত করতে পারি না। আপনার বন্ধু নামাজ পড়ায়া দিল, এখন আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে যায়। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত তো নাজিল হয়েছে মুনাফিকের দোয়া নিয়া। দোয়া করলেও কবুল করবেন না, কিন্তু আপনার পয়গম্বর কেমনে গো মুনাফিকের কবরের সামনে গিয়া দাঁড়াইছে। হযরত ওমর তাকায়া দেখে তারে মাটি দেওয়া শেষ। এবার মাটি দেওয়ার শেষে কি করে? দোয়া করে। কথা হয় না? কি করে? দোয়া করে। পয়গম্বর দোয়া করবে, দোয়া করবে। ওমর আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। ওমর পেরেশানিতে পড়ে গেছে। আয়াত নাজিল করলো আল্লাহ, নবীজি এখন কবরের সামনে অস্থির হয়ে গেছে। পয়গম্বর দুইটা হাত উত্তোলন করবে, এমনি দেখে জিব্রাইল সামনে দাঁড়ানো। জিব্রাইল সামনে দাঁড়ায় গেছে, ওমর হয়ে ঘটনা ঘটছে। জিব্রাইল যেহেতু আসছে, নির্ঘাত কোনো সংবাদ আসছে। এবার জিব্রাইল কো পয়গম্বর হাত লামা, দোয়া করবেন, পড়ে আগে শুনুন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর কোন সাধারণ সাহাবী না। উমরের মেজাজ হলো ওহির মেজাজ। উমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহর পাঠানো ফেরেশতা জিব্রাইল বলে, হাবিব দোয়া করবেন, পড়ে আগে শুনেন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। এমনি আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এ যুবক ভাইরা, এই আয়াত কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে জিব্রাইল বলে, নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনো দিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এই যুবক ভাইরা, এই যে আয়াত কারিমা নাজিল হয়ে গেল,
উমর যা চাইছিল আল্লাহ সেই আয়াতই পাঠাইছে। এখানে শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজের কথাই নিষেধ করে নাই, আল্লাহ বলেন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন দোয়া করবেন না। এবার উত্তর দেন, উমর যা চাইছিল আল্লাহ কি তা পাঠাইছে? তাহলে উমর কি কোনো সাধারণ সাহাবী না? উমরের মেজাজ হলো ওহির মেজাজ। উমরকে বলা হয় মেজাজে ওহি। উমর যা চায় এরকম 21টা আয়াত, একটা দুইটা নয়, 21টা আয়াত উমরের মেজাজ মর্জি মতো আল্লাহ নাজিল করছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন উমরকে বলা হয়, যদি নবীর পরে কোন নবী থাকতো, নবী যদি খাতামান নবিয়্যিন না হতো, নবী যদি শেষ নবী না হইত, নবীর পরে যদি কোন নবী আসতো রে, উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর কোন সাধারণ সাহাবী না। আয়াত তো নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাফিকের জন্য দোয়া করবেন না। নাজিল হইছেনি উমরের ব্যাপারে। উমর যা চাইছিল কথা হয় না। এই জন্য যাহার নাম মনে হলে বড়ে যায় মন, যাহার নাম মনে হলে বড়ে যায় মন, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। উমর এমন একজন ব্যক্তি ছিল, শয়তান তারে ডরাইতো। শয়তান রাস্তা দিয়ে যদি দেখছে উমর গেছে আর এই রাস্তা যেত না। উমর এমন ছিল, উমরের ইসলাম গ্রহণের পরেই নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। আগে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। উমর হয় হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। নামাজ হলো আল্লাহর হুকুম, আপনি নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম, সব যাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এখন আল্লাহর হুকুম পালন করবো, এটা যদি লুকাইয়া লুকিয়ে লুকিয়ে তো আমি ইবাদত করতে পারবো না। হযরত ওমর কয় হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহ নবী হয় কোন দরবার লাগায়? ঠিক আছে বক্তব্য সুযোগ দিলাম। হযরত ওমর তরবারি লইছে একটা, লইয়া উঁচা একটা জায়গা দাঁড়াইছে। দাঁড়ায় হয় মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, ভালো করে শুন, ভালো করে শুন। আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম, আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে হবে। যদি কেউ বাধা দিতে আসবি, তোদের স্ত্রীদেরকে বিধবা করবি, না হয় তোদের সন্তানকে এতিম বানাবি। আমি উমর বলতেছি। আবু জাহেল মনে করছে অন্য কেউ মনে বক্তব্য দেয়, ঘর থেকে বাড়িছে খুব ফাঁক মূল্যইয়া বাইরে হয় কাটারে বাইরে গেছে উমর, যে উমরে দেখছো তোর মেরে আবার ঘরে গেছে। কেউ সব বনাস আজরাইল খারা। সেদিন থেকে নামাজ কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেল, নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেছে। তাহলে উমরের অবদান আছে না নাই? উমরের অবদান ইসলামে বহু আছে রে। উমরের মেজাজ মতো হি আসত, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে। বলুন সাধারণ কোন সাহাবীর বিরুদ্ধে করছে? অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হায় রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানরে মারল। সারা দেশ প্রচার হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। সবার ভিতরে একটা কৌতূহল, হায় রে উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে। মদিনার অনেক সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, উমর তো এমন করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না। কিন্তু কি হবে, সমস্ত ডকুমেন্টস, সমস্ত সাক্ষী সব কিছু উমরের বিরুদ্ধে যায়। কারণ বাহ্যিক চৌকে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ। কেমনে নির্দোষ? তার নিজের ভাই বেরাদার যারা ছিল নবীর কাছে আগে প্রশ্ন করছে, হুজুর একজন মানুষের বিচার যদি পছন্দ না হয়, এই বিচার কি আরেক জায়গায় লইয়া যেতে পারবে না?
ইসলাম কি কোনো বাধা দিছে? রাসূল কয় না। তার পছন্দ না হইলে আরেক জায়গায় যাইব বিচার লইয়া, এটা ইসলামে কোনো দোষারোপ না, এটা দূষণীয় না। তার বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় যাইব, এটা তো সে অপরাধ করে নাই। কতলে খামরে আমার ভাই করছে, আপনি বিচার করছেন, আমার বাড়ি পছন্দ হয়েছে না, গেছে উমরের কাছে বিচার লইয়া, এর লিয়ে কি উমরে হত্যা করতে পারে? আসলে কথা তো সত্য, এটা তো কোনো অপরাধ না। কিন্তু উমর হত্যা করছে। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী। সুবহানাল্লাহ, কি এমন একটা করুণ দৃশ্য! নবী বিচারকের আসনে বসা, উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? সূরা নিসার 65 নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম, কেন নাজিল হলো? এই ঘটনার কেন্দ্র কইরা নবী যখন ওমরে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে, আমার নবী বিচারকের কাঠগড়ায় বসছে, নবীর রায় দিবে এর আগ মুহূর্তে জিবরাইল হুজুর একটু থামেন, আয়াত নাজিল হয়েছে। এবার আয়াত নাজিল হইয়া নবীরে জানায় দে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম, না এটা তুই আয়াত না। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما।